বাংলাদেশের সহিংসতার খবর ছড়িয়ে পড়েছে বিশ্বে। মালয়েশিয়ার এক জনপ্রিয় অনলাইন মালয় মেইলে এই সংক্রান্ত নিউজ করা হয়েছে। শুক্রবারের সহিংসতায় সারা দেশে ৫৬ জন নিহত, ৩ দিনে শতাধিক মৃত্যু। বিবিসির শিরোনাম, দেশ জুড়ে কারফিউ ও সেনা মোতায়েন। খবরে বলা হচ্ছে, প্রথম ধাপে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত কারফিউ চলবে। দ্বিতীয় ধাপে শনিবার দুপুর ২টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত জারি থাকবে এই কারফিউ। সমকালের প্রধান শিরোনাম, সহিংসতায় নিহত ৫৬, কারফিউ জারি। খবরে উঠে এসেছে, বুধবার ৩ দিন ধরে চলা সহিংসতায় সারা দেশে অন্তত ১০০ জন মারা গেছে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম, অ্যাট লিস্ট 66 মোর লাইভস লস্ট, অর্থাৎ আরো অন্তত ৬৬ প্রাণ ঝরে গেল। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলীয় জোটের নেতাদের সাথে ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেন। শুক্রবার রাত থেকে যে কারফিউ জারি করা হয়েছে সেটি কতদিন চলবে এমন প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেছেন, যতদিন পরিস্থিতি শান্ত না হয় ততদিন কারফিউ চলবে। সমকালের আরেকটি শিরোনাম, জেলায় জেলায় অসংখ্য সরকারি স্থাপনায় আগুন। প্রতিবেদনে বলা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবারও অসংখ্য সরকারি অফিস ও যানবাহনে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ বিজিবির সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিএনপি জামায়াত নেতাকর্মীর সংঘর্ষ হয়েছে। এ সময় যারা আহত হয়েছেন তাদের মধ্যে পুলিশ, র্যাব, বিজিবি সদস্য ও সাধারণ মানুষ রয়েছেন। নিউ এজের এই খবরে বলা হচ্ছে, শুক্রবার সারা দেশে সহিংসতায় মারা গেছে ৬৭ জন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সারাদিনব্যাপী চলা সংঘাতে বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার মানুষ আহত হয়েছে। আহতদের অধিকাংশই হাসপাতালে এসেছেন গুলিবিদ্ধ হয়ে। মানব জমিনের প্রথম পাতার খবর, ডামেকে মিনিটে মিনিটে আসছেন গুলিবিদ্ধ ব্যক্তি। প্রতিবেদনে বলা হয়েছে, রক্তমাখা দেহগুলো নিয়ে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি। মিনিটে মিনিটে সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে এসে থামছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। অ্যাম্বুলেন্স ছাড়াও, রিক্সা ছাড়াও সিএনজিতে আসছেন কেউ কেউ। সবাই চলমান কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সংঘর্ষে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা দিতে আসা। হাসপাতালে আসার পর কাউকে মৃত ঘোষণা করছেন, আবার কারো জরুরি চিকিৎসার ব্যবস্থা করছেন। আহতদের মধ্যে রয়েছে শিশু থেকে শুরু করে নারী, বয়স্ক, যুবক। খবর পেয়ে প্রিয় মানুষকে খুঁজে পেতে হাসপাতাল ছুটে আসেন স্বজনরা। প্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুক্রবার নজিরবিহীন সহিংসতার রাত পর্যন্ত অন্তত ৬৬ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েক হাজার। আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে গত ৪ দিনের সহিংসতায় অন্তত ১০১ জন মারা গেছেন। ডেইলি স্টারের পক্ষে শহরের অনেক হাসপাতালের খোঁজ নেওয়া সম্ভব হয়নি, ফলে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ইত্তেফাকের প্রথম পাতার খবর, আলোচনায় বসতে ৯ দফা মানার প্রতিশ্রুতি চায় আন্দোলনকারীরা। প্রতিবেদনে বলা হচ্ছে, ৯ দফা দাবি মানার প্রতিশ্রুতি দেওয়া ও দেশব্যাপী ইন্টারনেট চালু করা হলে তারা সরকারের সাথে আলোচনায় বসবে। আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের সাংবাদিকদের বলেছেন, আমরা সমন্বয়করা মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। তাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে, ছাত্র হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ছাত্র হত্যার দায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। নিহত ও আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে। ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং ছাত্র সংসদ চালু করতে হবে। অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দিতে হবে। আন্দোলনে অংশ নেওয়া সব শিক্ষার্থী যেন একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানির শিকার না হয় তার নিশ্চয়তা প্রদান করতে হবে। নয়া দিগন্তের খবরের শিরোনাম, নরসিংদীর কারাগার ভেঙে পালিয়ে আছে ১২০০ কয়েদি। নরসিংদীর ভেলানগড়ে দুপুর ৩টার পর লোকজন জড়ো হয়ে জেলখানার সামনে ২টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবরে বলা হচ্ছে, সে সময় জেলখানার ভেতরে অল্প সংখ্যক কারারক্ষী ছিলেন। বিপুল সংখ্যক বিক্ষোভকারীদের সামনে নরসিংদীর কারাগারে থাকা কারারক্ষীরা নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং সে সময় জেল ভেঙে শত শত কয়েদি জেল থেকে বের হয়ে যায় বলে উঠে এসেছে এই খবরে। ঢাকা বিচ্ছিন্ন চরম দুর্ভোগ শিরোনামে দেশ রূপান্তরের খবরে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনে সড়ক ও রেলপথে সারা দেশের সঙ্গে ঢাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে বলা হয়, গতকাল শুক্রবার রাজধানী ঢাকা প্রায় বিচ্ছিন্ন ছিল। এর আগের দিন বৃহস্পতিবার ঢাকা থেকে কিছু বাস ছেড়ে গেলেও গতকাল কোনো বাস চলেনি। ঢাকার সায়দাবাদ, মহাখালী, গাবতলী সহ বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে কোনো বাস চলতে দেখা যায়নি। বাসের পাশাপাশি বন্ধ ছিল রেল যোগাযোগ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রেল চলাচলের সম্ভাবনা কম বলে জানিয়েছে রেলওয়ে কর্মকর্তারা। নয়া দিগন্তের প্রথম পাতার খবর, পুলিশের হেলিকপ্টার থেকে গুলি, শিকার পথচারীও। প্রতিবেদনে বলা হচ্ছে, বৃহস্পতিবার মেরাদিয়া বাজার এলাকায় আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলে। বিকেলের দিকে আন্দোলনকারীদের দমাতে অনেক হিমশিম খেতে
খেতে হয় পুলিশ সদস্যদের। এ সময় আন্দোলনকারীদের নিবৃত্ত করতে বিকাল 5:30 থেকে 6টা পর্যন্ত পুলিশের হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। এর আগে বেলা 11টায় মালিবাগ থেকে রেলগেট এলাকায় গিয়ে দেখা যায় কোটা সংস্কার আন্দোলনে সমর্থকরা রাস্তা অবরোধের চেষ্টা করেছেন। অপরদিকে পুলিশ তাদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। আন্দোলনকারীরাও পুলিশের উপর ইট পাটকেল ছোড়ে। আজকের পত্রিকার প্রথম পাতায় কারফিউর খবর, সংঘর্ষে 3 দিনে নিহত 103 শিরোনামে প্রধান খবর করেছে দৈনিক প্রথম আলো। শুধুমাত্র শুক্রবারের সহিংসতায় 56 জন নিহতের খবর দিয়েছে প্রথম আলো। এই খবরে বলা হয়, নিহত আহতদের মধ্যে বিক্ষোভকারী, শিক্ষার্থী, সাংবাদিক, পথচারী, রাজনৈতিক দলের কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। পত্রিকাটি খবরে বলা হয়েছে, সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ও শুক্রবার। এই 2 দিন নিহত হয়েছে অন্তত 97 জন, আর মঙ্গলবার 6 জন মারা গেলেও বুধবার সহিংসতায় কারো প্রাণ যায়নি। খবরে বলা হয়, শুক্রবার সহিংসতায় সারা দেশে 56 জন মারা গেছে, তার মধ্যে 44 জনই মারা গেছে রাজধানী ঢাকায়।